মসজিদের টাকাটা আউয়াল ভুইয়া পুরাটাই আত্মসাৎ করে নিয়েছে। কেননা মসজিদের 100% জায়গা এখনো পর্যন্ত কিনে নাই। 4 বছর আগে মসজিদের টাকা আসছে এই মেট্রো রেল থেকে। জমি মানুষেরটা দখল কইরা বালু ফালাইয়া জোরে মসজিদ করছে। এই মসজিদে আমরা নামাজ পড়ি, এটা কার জায়গা আমরা এখন তো জানি না। তো আমরা এই দুর্নীতিবাজার বিচার চাই। দ্বিতীয় কথা হইল 5% জমি দিছে মাদ্রাসারে, এই মাদ্রাসার টাকাটা আউয়াল ভুইয়া হ্যার পরিবাররা উঠাই নিয়ে গেছে। আবার মাদ্রাসার কাছ থেকে 90 লক্ষ টাকা নিচ্ছে জমি দিব করে, জমিও দেয় না, টাকাও দেয় না। তো এখন যে নতুন কমিটি হয়ে গেছে, যে গতটাই গেছে, এটা এই আগে যারা দুর্নীতি করছে হ্যাগো দোষরা ওই আবার কমিটি নিতেছে, যাতে ওই যারা দুর্নীতি করছে হ্যাগো টাকার জন্য টাকা দিয়ে আছে, এই টাকাটি লুটপাট করে খাওয়ার জন্য হেরা পায়তারা করতেছে। তো আমি আমার বাংলাদেশ সরকারকে বলতেছি, যারা দুর্নীতি করছে, দুর্নীতি করতেছে, তাদেরকে সঠিক বিচারটা করে। আর আমরা যদি মিথ্যা কথা বলি, আমাদেরকে দৈরাতে আমাকে বিচার করে যে কেন আপনারা মিথ্যা কথা কইছেন, আমরা মিথ্যা। আমার আব্বাই, আমি ওনার বড় ছেলে, কিন্তু কোনো ফরসি পরামর্শ ছিল ডাক্তার মাদ্রাসার প্রতিষ্ঠা আমার আব্বাই, আমি ওনার বড় ছেলে। আর এই মাদ্রাসার দুর্নীতি ব্যাপারে আমি কিছু কথা বলবো, সাংবাদিক করতেছি। আর সাবেক যে কমিটি আছেন ওই মসজিদ ছেলে জোয়াল মাস্টার, আর সাবেক সেই সুপার আছিল, এরাই বিল টিল উঠাইয়া পরে 11-12 কোটি টাকা বিল আসছে মাদ্রাসা। এই মাদ্রাসার জায়গা রাখিয়া ভুয়া জমি রাখিয়া এরা মাদ্রাসা কিছু জমি রাখছে, কিছু ভুয়া রাখছে। এই ব্যাপারে আমি কিছু কথা বলতাম, বলার পরে এরা আমার হুমকি টুমকি দিত। তো এই যাওয়ার তারপরে নতুন 5 তারিখে নতুন কমিটি হলো, এই আমি লীগের ঘোষণা গেল, তারপর নতুন কমিটি আমরা করবো। করার পরে এই পিতমন্ত্রীর মধ্যে জাজির রহমানের ছেলে রনি ভুইয়া, এই কমিটির মধ্যে এত টাকা দুর্নীতি হয়েছে, মাদ্রাসার 11-12 কোটি টাকা আসছে। আগে ওই মাদ্রাসার মধ্যে এই যে আউয়াল ভুইয়া রনির যে চাচা, বড় চাচা, ওনারা বলছে যে মাদ্রাসার মধ্যে 90 লক্ষ টাকা নিচ্ছে, নিয়ে করছে জায়গা দিয়ে 10 লক্ষ। আমি এই কথা বলতেছি, আমি বলি যে আগে 90 লক্ষ টাকা নিচ্ছে, জায়গা দেয় নাই গিয়া। মসজিদের মধ্যে এই মাদ্রাসা মসজিদ দুইটার ব্যাপারে মসজিদের মধ্যে 1,82,00,000 টাকা আইছে। তো আমি বললাম যে আমার কাকা, ওনার বললেন, আমি কমিটিরে বলছি যে মাদ্রাসার জায়গা রাষ্ট্রীয় জায়গা, যেহেতু মেট্রো রেলের খরচা করতেছে, যদি না করি তো মাদ্রাসার এই খরচা হবে না। তো ওনার বললো যে ঠিক আছে, আমি বলতেছি, কমিটি বলতেছি। তো বলার পরে ওনার ঠিক আছে, আমি বললাম যে কমিটি তো এখন জায়গা জমিনের এই ব্যাংকগুলো রয়েছে, অনেক কিভাবে রাষ্ট্রীয় করি, তারপর ঠিক করে রাষ্ট্রীয় করবো। তা আমি এই কথা সুন্দর করে আমি বলছি যে না ঠিক আছে, তো তোমরা রাষ্ট্রীয় করে, আমিও 20,000 টাকা দিব রাষ্ট্রীয় লেগে। আব্বাই 1 লক্ষ টাকা দিয়ে গেছে রহমানের কাছে। আসসালামু আলাইকুম, সাংবাদিক ভাইরা আমার সালাম দিবেন। কিছু আমি কথা বলতে চাই আউয়ালের সম্পর্কে বা রনির সম্পর্কে বা সাইদুর রহমানের সম্পর্কে। আমরা যখন ছোট ছিলাম এই মাদ্রাসাটা হওয়ার পরে অনেক এই মাদ্রাসাটার কাছে আমার বাচ্চারা সবাই এমনকি জায়গা দিচ্ছে, মাদ্রাসা করেছে, মুখে দেশে দেশে বিক্রিও করেছে এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা করছে, করার পরে এই সাইদুর রহমান এটার সভাপতি হওয়ার পরে কতদিন কয়েক বছর যায়, এরপর ওই জুয়েল মাস্টাররা করছে, করার পরে এই মেট্রো রেলে এই মাদ্রাসা নিয়ে যাওয়ার পর টাকা পায়, মসজিদের টাকা পায়, মাদ্রাসার টাকা পায়, সব টাকা ওই হেরা কিছু জায়গা রাখছে, কিছু জায়গা রাখে নাই, না রাখা হেরা টাকা পয়সা হেরা সবকিছু আত্মসাৎ করে। সাংবাদিক ভাইরা আমার, আজকে আমরা আমাদের বাড়ির পাশে মেট্রো রেল হয়েছে, মেট্রো রেলের অনেক টাকা মাদ্রাসার ভিতরে পাইছে। পাওয়ার পরে এই জমি তারা ভুয়া জমি রেস্টুরি করছে, ভুয়া জমি রেস্টুরি করে মাদ্রাসার টাকা আত্মসাৎ করছে, এমনকি জবরদস্ত জোর করে আর একটা এটক কমিটি করছে। এটক কমিটি লইয়া এটা লইয়া অনেকদিন ধরে যায় ঝামেলা হইতেছে। এখন আমরা নিরহ লোক, আমরা সহজ সরল লোক কাজ করে বাদ খাই, আমরা গ্রামতে বাড়াইতারি না। বাড়িতে গেলে মাদ্রাসার মাঠে গেলে বিভিন্ন ধরনের হুমকি টুমকি দেয়, চাঁদাবাজি মামলা দেয়, এরা অনেক অত্যাচার নির্যাতন করতেছে। আমরা বাড়ির উপর একজনের বাড়ির উপরে একজন হাইটা দিতাম, এখন হাঁটতে পারি না। মাদ্রাসার সাইডে একটু রাস্তা চাইছি, আমাকে রাস্তা দেয় না।